নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাতের ব্যাপারে অনেক আগে থেকেই জানতেন। তার বেশ কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে দিতে পারবো। এক নম্বর উদাহরণ হলো বিদায় হজ আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে পছন্দ করলাম। তো দিনকে পূর্ণতা দেওয়ার জন্য এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাকে দিনের পূর্ণতার জন্য পাঠানো হয়েছে সেই দিনটা যখন পূর্ণতা লাভ করেছে তখন দুনিয়ার মধ্যে তার থাকার প্রয়োজন ফুরিয়ে এসেছে। সেজন্য এই আয়াতটি যখন নাজিল হয়েছে অনেক সাহাবা খুশি হয়েছেন যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আমাদের দিনকে পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে আল্লাহ তাআলা ডিক্লেয়ার করে দিয়েছেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের মর্মার্থ বুঝেছেন। তিনি বুঝেছেন যে এই আয়াতটি নাজিল হওয়ার মানে হলো আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, কারণ উনার দায়িত্ব শেষ। সেটা বুঝেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। তো আমার নবীজি বেশি দিন থাকবেন না সেটা আমার নবীজিও জানতেন, সাহাবায়ে কেরামও বুঝতে পেরেছেন। দ্বিতীয় উদাহরণ, বিদায় হজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফরমালেন, হে আমার সাহাবারা, তোমরা হজের বিভিন্ন নিয়ম কানুন মাসালা মাসাইল আমার কাছ থেকে জেনে নাও, কারণ আগামী বছর আমি আর হজের মধ্যে আসতে পারবো না। এটা দিয়ে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই যে ওনার জীবনের শেষ হজ সেটা আগে থেকে বুঝতে পেরেছিলেন। তৃতীয় উদাহরণ, জিলহজ মাসের 12 তারিখ সূরা নসর নাজিল হয়, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখতে পাবেন লোকজন দলে দলে, ফৌজ বাই ফৌজ, দলকে দল ইসলামের ছায়াতলে এসে ইসলাম কবুল করবে। কোরআনের যেই আয়াত এবং সূরা নাজিল হয় তার মধ্যে সর্বশেষ সূরা নাজিল হয়েছে সূরা নসর, এরপরে পরিপূর্ণ আর কোনো সূরা নাজিল হয় না। তো জিলহজ মাসের 12 তারিখ যখন এই সূরাটি নাজিল হলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গিয়েছিলেন যে উনার এই দুনিয়ায় আর বেশি দিন থাকা হবে না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রইসুল মুফাসসিরিন, যিনি কোরআনের সবচেয়ে বড় তাফসীর কারক, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিক নির্দেশনা, ওফাতের ইঙ্গিত আমরা এই সূরার মাঝে লুকায়িত দেখতে পেয়েছি। কারণ ইসলামের মধ্যে দলে দলে যখন সকলে ঝাঁপিয়ে পড়বে, ইসলাম কবুল করে নিবে, সেটার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। চতুর্থ উদাহরণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের মধ্যে প্রেরণ করেন। ওনাকে প্রায় 7 কিলোমিটার 7 মাইল দূরে পর্যন্ত এগিয়ে দেন। যারা যোদ্ধা তাদেরকে আমার নবীজি কিছু দূর এগিয়ে দিতেন, কিন্তু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের যুদ্ধে পাঠানোর সময় 7 মাইল পর্যন্ত এগিয়ে দেন এবং বিদায়ের সময় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুআজ, তুমি এই যে ইয়েমেনে যাচ্ছ সেখান থেকে ফিরে এসে হয়তো আমাকে আর দেখতে পাবে না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জড়িয়ে ধরে জার ও কাতার কেঁদেছেন। এই ঘটনা থেকেও বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকাল সম্পর্কে আগে থেকে জানতেন, সাহাবায়ে কেরাম জানতেন। পঞ্চম উদাহরণ, একজন মহিলা প্রতি বছর অনেক দূরের গ্রাম থেকে মদিনা শরীফ আসতেন বছরে একবার, এসে বিভিন্ন মাসালা মাসাইল আমার নবীকে জিজ্ঞেস করতেন। 11 হিজরিতে যেই বছর আমার নবীজি ইন্তেকাল করেন সেই বছরও ওই মহিলা নবীজির দরবারে এসে বিভিন্ন মাসালা মাসাইল প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে ওই মহিলাকে বলেন, তুমি তো প্রতি বছর আসো বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞেস করার জন্য, মনে রাখবা আগামী বছর তুমি যখন আসবে তখন আমি থাকবো না, তুমি তখন মাসালা সমূহ আবু বকরের কাছে জিজ্ঞেস করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমার নবীজি এখানে ইঙ্গিত করেছেন আমার পরে খলিফা হবেন আবু বকর, সেই ইঙ্গিতটাও করে দিয়েছেন, এবং সাথে সাথে নিজে যে দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না সেই ইঙ্গিত দিয়ে গেছেন। ষষ্ঠ উদাহরণ, রোগশয্যায় আমার নবীজি যখন শেষ মুহূর্তে প্রচণ্ড রোগে আক্রান্ত, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, আবার ডাকলেন, ডেকে তাকে সান্ত্বনা দিয়ে আবার কি যেন বললেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে লাগলেন। পরবর্তীতে আমার নবীজির ইন্তেকালের পর আম্মাজান আয়েশা সিদ্দিকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে সেদিন ইন্তেকালের পূর্বে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কানে কি যেন বলেছে, তুমি প্রথমে কান্না করলে, আবার দ্বিতীয়বার যখন কানে কানে কি যেন বলেছে তুমি হাসলে, এর রহস্য কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেন, প্রথমে আমার নবীজি আমাকে বলেছেন, হে ফাতেমা, এই রোগটা হলো আমার মৃত্যুর রোগ, এই রোগশয্যায় আমি ইন্তেকাল করব, এখান থেকে আমি আর সুস্থ হব না। এটা যখন শুনলাম আমি কেঁদে দিলাম। যখন আমি বেশি কাঁদতে লাগলাম তখন নবীজি আমাকে আবার কাছে ডেকে আমার চোখের পানি মুছে দিলেন এবং বললেন, ফাতেমা তুমি কাঁদিও না, আমার ইন্তেকালের পরে আমার পরিবার থেকে সর্বপ্রথম কবর জগতের মধ্যে আমার পরিবারের মধ্য থেকে তুমি আমার সাথে মিলিত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং দেখা গেল আমার নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তা আমার নবী নিজের মৃত্যুর খবরও জানেন, সাথে সাথে নিজের একমাত্র কন্যা সন্তান, জীবিত কন্যা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মৃত্যুবরণ করবেন সেটাও জানেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মৃত্যুর সংবাদ শুনে হেসে দিলেন, খুশি হলেন। কারণ কি? এটা হলো আকীদা। আমাদের আকীদা হতে হবে, আমরা যদি ঈমানদার হই, আমাদের মৃত্যুর পর আমাদের প্রিয় মা বাবা, আত্মীয় স্বজন যারা আমাদের আগে ইন্তেকাল করেছেন তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। এটা সাহাবায়ে কেরাম এমন বিশ্বাস করতেন, তার প্রমাণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা, খুশি হয়ে গেছেন। যখনই বলেছেন আমার পরে সর্বপ্রথম আমার পরিবার থেকে তুমি ইন্তেকাল করবে, ফাতেমা রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন। কারণ কি? ইন্তেকালের পরে তো আমি আমার বাবার সাথে আবার মিলিত হতে পারবো, বাবার সাথে সাক্ষাৎ পাবো। ওই কবরের জগৎ, সেখানে একে অপরের সাথে মোলাকাত করা, সাক্ষাৎ হওয়া, এটা হলো আমাদের আকীদা। তো মুমিন যখন মারা যায় তখন তাকে কবর দেওয়ার পর আত্মীয় স্বজন যারা আগে মারা গেছে সবাই তাকে গ্রহণ করে, তাকে স্বাগতম জানায়, এবং সে গিয়ে বিভিন্ন আত্মীয় স্বজন যারা আগে মারা গেছে সবার হালত জিজ্ঞেস করে, তারাও যারা জীবিত তাদের হালত জিজ্ঞেস করে। এমন সময় অমুক কেমন আছে, তমুক কেমন আছে বলতে বলতে এক সময় বলে যে অমুকের খবর কি? তখন এই তো বলে, সে তো আমার অনেক আগেই মারা গেছে, সে কি তোমাদের সাথে মিলিত হয় নাই? তখন তারা বুঝতে পারে যে এ জান্নাতীদের দলে নাই, বরং তার এই রূহ সিজ্জিনে চলে গেছে। আলা ইল্লিয়িন, মুমিনদের রূহ ইল্লিয়িনের মধ্যে যায়, আর যারা মুনাফিক, যারা জাহান্নামী, তাদের রূহ সমূহ সিজ্জিনে চলে যায়। তখন সবাই বুঝতে পারে, হাই, সে তো আগে মারা গেছে কিন্তু মিলিত হয় নাই কেন? জান্নাতি পরিবারের সাথে, জান্নাতি আত্মীয় স্বজনের সাথে মিলিত না হওয়ার কারণ তারা বুঝতে পারে। তার রূহ এখানে না আসার কারণ হলো তার রূহ হয়তো আযাবের মধ্যে আছে, সিজ্জিনের মধ্যে বন্দী আছে। সেজন্য আমাদের দুনিয়ার মধ্যে এমনভাবে চলা উচিত যাতে আখিরাতে গিয়ে আমরা আমাদের জান্নাতি পরিবারের সাথে মিলিত হতে পারি। সেজন্য মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যু এটাকে তারা আশীর্বাদ মনে করে। কারণ কত বছর হয়ে গেছে বাবা মা মারা গেছে, বাবা মায়ের চেহারা দেখি নাই, সে বাবা মা যদি জান্নাতি হয় আমার মৃত্যুর পর সে বাবা মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবে। সপ্তম উদাহরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবার রমজান মাসে আসলে আমাকে
কোরআন শরীফ একবার তেলাওয়াত করে শুনাই। কিন্তু যে বছর আমার নবীজি ইন্তেকাল করবেন, আমার নবীর জীবনের শেষ রমজান, সেই রমজানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে 2 বার কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। এই থেকে আমি বুঝতে পেরেছি আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবো না, আমাকে চলে যেতে হবে।